আর এই শোকেস আলমারি এইগুলা অনেক সুন্দর করে তৈরি করতেছেন আমাদের দক্ষ কারিগর দ্বারায় এই জিনিস তৈরি করা হচ্ছে। অনেক ভালো মানের উন্নত মানের কাঠ পাওয়া যায় এইদিকে। আর এসেছি এখন সুমা ফার্নিচার, সুমা ফার্নিচার প্রোভাইডার লিয়াকত আলী। আমি হাজরা আইল নতুন বাজার দক্ষিণ সুরমায় চলে এসেছি। এই জায়গায় এসে দেখলাম অনেক ধরনের কাঠ দিয়ে সোফা পালং এইগুলা তৈরি করা হচ্ছে এখানে মেস্তরি আর ভালো ভালো মেস্তরির উন্নত মেস্তরি দ্বারায় ভালো মানের ব্যস্ত করে এই জিনিস তৈরি করা হচ্ছে। কিন্তু যারা বানান ওনারা খুব কষ্টে এগুলা তৈরি করে, অনেক পরিশ্রম লাগে। তাই আমি বলবো বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান আর গাছের কাঠ দিয়ে অনেক জিনিস তৈরি করুন। মাজন হলো নামে কোনটা গো মাঝনও হতে নামি কি হইতাম, মাঝনও হতে খালি তো এরারে দিয়া তৈরি হতে আর তারা বেসরা আর তারা হতে পড়রা, বুঝছেন? তাই আমি বলেছি কবি জসিমউদ্দিনের একটি কবিতা, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার মুখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। আমার বাড়ি ফুল বাগিচা, ফুল সকলের হবে, আমার বাড়ি মাটির গতি আলুর দিকে চলে, আমার বাড়ি বাজলে বাসি সবার বাড়ি, আমার বাড়ি সবার বাড়ি রইবে না। চলে যাচ্ছি আমি, আবার দেখা হবে। আসি হাজরা আইল দক্ষিণ সুরমা, এই জায়গায় আসলে আবার জনগণের উদ্দেশ্যে জনগণকে বলবো ভালো পথে চলুন, ভালো রাস্তা দেখে হেঁটে ভালো পথে চলুন। আর যে দেশে অবস্থা হয়েছে এই জামাত এই এনসিপি নেতারা যেভাবে মার খাচ্ছে পথে ঘাটে বেজ্জত হচ্ছে, এইগুলা না করে তোমরা সমঝোতায় এসো আর তারেক ভাইকে ভালোভাবে বুঝিয়ে বলো। আর তারেক ভাই কি বলে এই পরামর্শ আমি চাই। এনসিপি নেতারা যে জায়গায় আসুক না কেন ওদেরকে জনগণের প্রতিনিধি করে এনসিপি এই হবে, এই জনগণ তাদেরকে, আমরা কিছু করার নাই, জনগণের তাদেরকে না। আর ভিউয়ার্সের উদ্দেশ্যে আর আমি চলে যাচ্ছি, কোনো একদিন দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক ভাই জিন্দাবাদ।